গোটা পশ্চিমবঙ্গেই আইদার হোয়াইট স্প্রেড নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর সাউথ বেঙ্গলে তো আপনার আপনাকে আমি বলছি 7 দিনের মধ্যে আমাদের ফোরকাস্ট হচ্ছে 6 দিন হোয়াইট স্প্রেড থাকবে সাউথ বেঙ্গলে, খালি একদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড। একটা কথা আমার মনে পড়ে, দেখুন আপনাদের হয়তো মনে আছে গত পরশু দিন আপনারা যখন আমাকে যে ব্রিফিং দিতে এসেছিলেন তখন আপনাদেরকে আমি একটা সিস্টেমের কথা বলেছিলাম যে একটা সাইক্লোনিক সার্কুলেশন চক্রবাত ঘূর্ণাবর্ত এই, আহ, আপনার তৈরি হয়েছে। আহ, ওটা তৈরি হয়েছিল আপনার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ কোস্ট, অ্যাডজয়নিং কোস্ট, পশ্চিমবঙ্গ কোস্ট ঘিরে, না আমার মনে হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কোস্ট ঘিরে একটা সাইক্লোনিক সার্কুলেশন হয়েছিল এবং সেটা আপনার 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এবং সেদিনে আপনাদেরকে আমি বলেছিলাম যে খুব সম্ভবত এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠে পতিত হবে, ডিসেন্ড ডাউন করবে, আমরা এটা আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি। দিস সার্কুলেশন, cyclonic circulation may like to descend on the surface and form a low pressure area, and it happened only। কালকে আমি আপনাদের ব্রিফিং দিতে পারিনি, আমি অন্য জায়গাতে ছিলাম। কালকে কিন্তু লো প্রেসার এরিয়া একটা ফর্ম হয়ে গেছিল সকালবেলাতে, এবং ওই লো প্রেসার এরিয়াটা সন্ধ্যাবেলাতে ইন্টেন্সিফাইও হয়েছিল ওয়েল মার্ক লো প্রেসার। হ্যাঁ, ওয়েল মার্ক লো প্রেসারে, কিন্তু ওই ওয়েল মার্ক লো প্রেসার আবার আজকে সকালে ওটা উইকেন্ড হয়ে গিয়ে এখন ওটা লো প্রেসারে পরিণত হয়েছে। এখন ওই লো প্রেসারটি বর্তমানে ওটা আছে আপনার কোস্টাল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে, সংলগ্ন উড়িষ্যাতে ওটি বর্তমানে আছে। এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশনটি ওটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি যেটি অক্ষরেখা, হ্যাঁ ওই অক্ষরেখাটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে আচ্ছা দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম দিকে ওটা ঝুঁকছে। এটা খুবই ভালো লক্ষণ আর কি। এবং এটার আমাদের ফোকাস হচ্ছে এটি নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে আগামী 24 ঘন্টায় মুভ করবে। এবং এই কারণে আমরা আমাদের যারা ফিশারম্যান ভাই আছেন তাদেরকে আমরা সাবধান বাণীও দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে তারা যেন ডিপ সি, হ্যাঁ, অ্যালং অ্যান্ড অফ দ্য ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল, তার মানে পশ্চিম মধ্য এবং উত্তর বে অফ বেঙ্গলের যে আপনার অ্যালং দ্য কোস্ট অ্যান্ড অফ দ্য কোস্ট অফ দ্য ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং 24 ঘন্টা 24 আওয়ার্সে যেন তারা ডিপ সিতে না যান মাছ ধরতে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা আশা করছি আগামী 24 ঘন্টাতে আপনার সমুদ্র কন্ডিশন রাফ থাকবে, স্কোয়ালি ওয়েদার থাকবে, সারফেস উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে, এবং সেটা গাস্টিং এ 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে হতে পারে ওভার দ্য ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার। সেই কারণে ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু ডিপ সি অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল। এগুলো ব্যাপার। আর মনসুন ট্রাপ অ্যাজ ইট ইজ তার নর্মাল পজিশনেই আছে। এই যে আমি লো প্রেসারটা বললাম ওই লো প্রেসারটার মধ্যে দিয়ে মনসুন ট্রাপটা পাস করে ও বে অফ বেঙ্গলে ডুবে গেছে। ঠিক আছে, ইস্টার্ন ইন্ডিয়া। মনসুন ট্রাপ একটা ভেরি ইম্পর্টেন্ট একটা সিনপটিক সিচুয়েশন এই সাউথ ওয়েস্ট মনসুন সিজনে। এই মনসুন ট্রাপই যদি থাকে এবং এই মনসুন ট্রাপ যদি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে যদি টিল্ট করে, দ্যাট ইটসেলফ উইল মেনটেন মনসুন রেন ওভার আওয়ার রিজিয়ন। হ্যাঁ, হয়তো হেভি রেনফল আমরা পাবো না, কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল পসিবল। এবার আসুন ডে টু ডে ফোরকাস্ট। 27 তারিখে দক্ষিণবঙ্গের সারা দক্ষিণবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে একদম উত্তরের যে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 28 তারিখে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া
আর তারপরে বাকি 5 দিন অর্থাৎ 29, 30, 31, 1, 2 এই বাকি 5 দিনে দক্ষিণবঙ্গ হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গ হোয়াইট স্প্রেড। ওয়ার্নিং আছে আজকে, দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই, কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ওয়ার্নিং আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং মালদাতে, এবং ভারী বৃষ্টিপাতেরও ওয়ার্নিং আছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। 28 তারিখেও দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু উত্তরবঙ্গে থান্ডারস্টর্ম উইথ লাইটিং এর সতর্কবার্তা আছে। হ্যাঁ, দিনাজপুর, দুটি দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বোথ, মালদা, আলিপুর, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে, এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার। 29 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো 2টি বর্ধমান, বাঁকুড়া, 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। আর নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে 5টি জেলাতে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।